হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার। শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে দুটো রান্না শেয়ার করব। চারাপোনা মাছ দিয়ে ডাঁটা আলু কাঁচা কলার ঝোল, আর মুসুরির ডাল আর কাঁচা আম দিয়ে টক ডাল। প্রথমে মাছের ঝোলটা করে নেব। এর জন্য দুটো চারাপোনা মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দুটো কাঁচা কলা কেটে নিয়েছি। 7 থেকে 8টা ডাঁটা কেটে নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1/4 টিস্পুন গোলমরিচ আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, একসাথে শিলনোড়াতে বেটে নেব। আর নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করা আছে। 1/4 টিস্পুন করে জিরে আর রাঁধুনি নিয়েছি ফোড়নের জন্য। নুন হলুদ ভাইবোন তো আছেই, তাছাড়া কলাতে পেঁয়াজ দিলে কিন্তু খুব ভালো লাগে, তাই একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে আমরা মশলাটাকে বেটে নেব। জিরে, ধনে, গোলমরিচ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এবার এদিকে কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভেজে নেব ভালো করে। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন। মাছগুলোকে তুলে নিয়ে এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই কাঁচা কলার টুকরোগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। কাঁচা কলা ভাজা হয়ে গেলে সেদ্ধ আলুর টুকরো দিয়ে দেব। কলার সাথে আর একটু ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দেব আর একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে ভালো করে কষানো হলে এই পর্যায়ে এসে আমরা ডাঁটা দেব। ডাঁটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তাহলে ডাঁটা শক্ত হয়ে যাবে। একটু নেড়েচেড়ে নিয়ে হলুদ দেব, নুন দেব, আবারও 1 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নেব। এরপরে গরম জল দিয়ে দেব, নেড়েচেড়ে ঢাকা দেব। ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে দেখুন। এবারে ভাজা মাছগুলো সব দিয়ে দেব, আবারও ভালো করে ফুটিয়ে নেব। এবার বাটা মশলাটা দিয়ে দেব। এদিকে ঝোলটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা ফোড়নটা রেডি করে নিই। ছোট্ট একটা প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে জিরে রাঁধুনি ফোড়ন দেব। তারপর মাছের ঝোলের কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন মাছের ঝোল কিন্তু আমাদের রেডি। মাছের ঝোল তো হয়েছে, এবার টক ডালটাও করে নেব। এর জন্য আমি 1.5 কাপ মুসুরির ডাল নিয়েছি, দুটো কাঁচা আম কেটে জলে দিয়ে রেখেছি। নুন হলুদ ভাইবোন তো আছেই। সর্ষে ও শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য।
প্রথমে আমরা ডালটাকে 3 থেকে 4 বার রগড়ে রগড়ে ধুয়ে নেব। এবার কড়াইতে জল দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখুন ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। হাতা দিয়ে ভালো করে ঘেঁটে দেব। ভালো করে ঘাটা হয়ে গেলে এবার আমরা নামিয়ে নেব ডালটাকে। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। 2 থেকে 3 চামচ সর্ষের তেল দেব। সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। সর্ষে যেই চটপট করে ফুটতে শুরু করবে তখন আমরা কাঁচা আম দিয়ে দেব। ভালো করে ভেজে নেব নুন দিয়ে। ভালো করে ভেজে নেব নুন দিয়ে। আগে হলুদটা দিলাম না, আম ভাজতে ভাজতে হলুদ পুড়ে যেতে পারে, ওই জন্য। আমটা ডালের মধ্যে দিয়েও সেদ্ধ করা যেত, কিন্তু আমার মা শাশুড়ি মা বলেন আম ভেজে দিলে ডালের টেস্ট খুব ভালো হয়, তাই আমিও ভেজেই সবসময় রান্না করি। আম ভাজা হয়ে গেছে দেখুন। এবার হলুদটা দেব, একটু নেড়ে চেড়ে নেব। এবারে এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নেব। ডাল আমাদের একদম ফুটে রেডি হয়ে গেছে। সবশেষে কয়েক দানা চিনি দেব। আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে মুসুরির ডাল ও কাঁচা আম দিয়ে টক ডাল। চারাপোনা মাছ দিয়ে ডাঁটা আলু কাঁচা কলার ঝোল আর মুসুরির ডাল আর কাঁচা আম দিয়ে টক ডাল থাকলে আর কিছু কি লাগে বলুন তো বন্ধুরা? আপনাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো রেসিপি শেয়ার করব, নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।